6 বছর আগে পিলখানায় হঠাৎ শুরু হয় গোলাগুলি। কর্মকর্তাদের গুলি করে হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে ফেলে বিদ্রোহী সৈন্যরা। খুন হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। বিদ্রোহের ঘটনায় করা দুটি মামলার পর 2013 সালে হত্যা মামলায় মৃত্যুদণ্ড পান 152 জন। এরপর খালাস চেয়ে হাইকোর্টে আবেদন করেন এরা, আর দণ্ড না পাওয়া 69 জনের সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। এই আবেদনের নিষ্পত্তিতে গঠন করা হয় বিশেষ বেঞ্চ। ডেথ রেফারেন্সের সপক্ষে আমি আজকে বলা শুরু করেছি রাষ্ট্রপক্ষের। আমি আশা করি বেশ কয়েকদিনের ভিতরেই আমার বক্তব্যটা আমি শেষ করতে পারবো। অ্যাটর্নি জেনারেল বলেন, সেনা কর্মকর্তা সহ সবাইকে খুন করার চেষ্টা হয়েছিল পিলখানায়। আসামিদের প্রত্যেকে সে উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করেছে, তাই এদের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। প্রত্যেকেই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেই সাজাটা দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সাথে সরাসরি বা পরোক্ষভাবে যারা যুক্ত ছিল বা একই উদ্দেশ্যে যারা সেখানে এই সমস্ত কর্মকাণ্ড করেছে, সেগুলো বিবেচনা করেই 152 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো এই হত্যাকাণ্ডের আসলে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ব্যাপারে কোনো রকম অনুকম্পা দেখানোর সুযোগ নাই। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে যুক্তি দেবেন আসামিপক্ষের আইনজীবীরা। এই বিদ্রোহ মামলায় বিস্ফোরক আইনে করা আরও একটি মামলার বিচার কার্যক্রম এখনো চলছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।